জয় হিন্দ, জয় ভারত। আজকের আমাদের বায়োলজির একটা চ্যাপ্টার, এর আগের দিন আমরা করিয়েছিলাম একটা চ্যাপ্টার। আজকে আর একটা চ্যাপ্টার করাচ্ছি, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র বা আমরা বলতে পারি কি রেসপিরেটরি সিস্টেম। এর আমরা রেসপিরেটরি মানব অথবা আমরা যে বডি সিস্টেম, মানব বডি সিস্টেম দেখি, তার মধ্যে হচ্ছে 11টা, বেসিক্যালি 11টা পার্ট। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা এর আগের দিন করানো হয়েছে, আজকে একটা করানো হবে, সেটা হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম বা আমরা বলতে পারছি কি মানব শ্বসন তন্ত্র। দেখো, মানব শ্বসন তন্ত্র আমরা করেছিলাম এর আগের দিন পাচন তন্ত্র, আজকে করাচ্ছি মানব শ্বসন তন্ত্র। তো মানব শ্বসন তন্ত্রের প্রধান হচ্ছে মানব শ্বাস অঙ্গের নাম কি হচ্ছে ফুসফুস বা লাংস বলছি, ফুসফুস অথবা লাংস বলছি, লাংস। এই লাংস আবার আমরা কি করি, আমরা একটা নিঃশ্বাস নিই আর হচ্ছে কি নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস আর প্রশ্বাস, এই দুটো গল্প আছে। কোনটা নিচ্ছি কোনটা ছাড়ছি সেটা আমরা একটু দেখতে হবে। আমাদের এখানে দেখো, আমরা যখন রেসপিরেটরি আমাদের যে আমরা ফুসফুসের কাজ কি হচ্ছে, ফুসফুস কি নিচ্ছে, একটা হচ্ছে প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস, আর একটা হচ্ছে ইন্সপিরেশন আর হচ্ছে এক্সপিরেশন। অর্থাৎ হচ্ছে প্রশ্বাস হচ্ছে কি নেওয়া, আর নিঃশ্বাস মানে হচ্ছে ছাড়া। অর্থাৎ আমরা এটা কনফিউজ থাকে নিঃশ্বাস আর প্রশ্বাসের মধ্যে। নিঃশ্বাস মানে হচ্ছে শেষ নিঃশ্বাস, এভাবে মনে রাখতে পারো যে ওই লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, অর্থাৎ মারা গেলেন, তার মানে কি ছেড়ে দিয়ে মারা গেছে। নিঃশ্বাস ছেড়ে দেওয়া মানে কি নিঃশ্বাস, আর নেওয়া মানে হচ্ছে কি প্রশ্বাস। অর্থাৎ কোনো কিছু নিচ্ছি মানে প্রশ্বাস। প্রশ্বাস কি কি দেখো, কি কি মাধ্যমে আমাদের আমরা যে প্রশ্বাসটা নিই সেটা কি কি যায়, প্রশ্বাসের মধ্যে কি কি যাচ্ছে, নাইট্রোজেন যাচ্ছে, অক্সিজেন যায় আর কার্বন ডাইঅক্সাইড যায়। নাইট্রোজেন কত পার্সেন্ট যায়, 78%। আর অক্সিজেন কত পার্সেন্ট যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমরা 21%। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03% আমাদের বডির মধ্যে যাচ্ছে। কিন্তু যখন বেরিয়ে আসে কি নাইট্রোজেন। আমরা কিন্তু আমাদের বডির মধ্যে সেরকম বডির সিস্টেম নেই যে নাইট্রোজেন ধরে রাখতে পারে। যদি নাইট্রোজেন আমরা ধরে রাখতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কি খিদে ব্যাপারটা বা প্রোটিন নিজে নিজে তৈরি করতে পারতাম, যেমন গাছ তৈরি করতে পারে। কারণ নাইট্রোজেন কি সম্পূর্ণ আমাদের কি বডি থেকে বেরিয়ে যায়, নাইট্রোজেন আমরা ধরে রাখতে পারি না। আর তারপরে কি হচ্ছে, আমাদের পারছি কি অক্সিজেন। অক্সিজেন দেখো 21% নিয়েছিলাম, তার মানে কি 4% কি আমরা কি ধরে রেখে আমরা 70% ছেড়ে দিলাম। আর কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট বেরিয়ে যাচ্ছে, 4% বেরিয়ে যাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড এটা তো একটা আমরা হচ্ছে আমরা বেরোচ্ছে। এই পদ্ধতিটা আবার কি মাধ্যমে কোথায় যায়, কিভাবে মিশে না মিশে, এটা বিশাল একটা টপিক আছে, সেটা আমরা আলোচনা করব। আমরা এটা দেখছি কি মানব শ্বসন তন্ত্রের উপর ভাগ। আমরা অন্তভাগ দেখবো, অন্তভাগে আমাদের কি কি শোষণ হয়, সবদ শোষণ, অবদ শোষণের সন্ধান আছে। এই ভাগগুলো আমরা পরবর্তীকালে পড়বো, কিন্তু আমরা এই যে জিনিসটা দেখছি সেটা আমরা এখন দেখার চেষ্টা করি যে আমরা প্রশ্বাস বা নিঃশ্বাস কিভাবে যাচ্ছে। এর আগে আমরা পড়েছিলাম কি পাচনতন্ত্র। পাচনতন্ত্রের দুটো জিনিস পড়েছিলাম দেখো, একটা হচ্ছে গ্রাসনালি বা গ্যালেট, আর একটা হচ্ছে গ্লোটিস। গ্যালেটের দিকে দেখে যাচ্ছিল কি গ্রাসনালি বা খাদ্যটা যাচ্ছিল, আর এখানে একজন বসেছিল কি বলেছিলাম যে ট্রাফিক পুলিশ বসেছিল, ট্রাফিক পুলিশের নাম কি, সেটা হচ্ছে এপিগ্লোটিস। এই এখানে বসেছিল কি এপিগ্লোটিস। এপিগ্লোটিস, এই এপিগ্লোটিস হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ করছিল, যে কোন দিকে নিঃশ্বাস যাবে কোন দিকে খাবার যাবে সেটা ডিপেন্ড করছিল কি এপিগ্লোটিসের উপর। এখানে দেখো, এদিকে যে নিঃশ্বাসটা যাবে সেখান দিয়ে এখান দিয়ে যাচ্ছে, তা গ্লোটিসের দিকে নিঃশ্বাস যাবে। গ্লোটিসের নিঃশ্বাস যাওয়ার আগে এখানে একজন যাচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে কি ট্রাকিয়া বা শ্বাসনালী। তারপরে কোথায় যাচ্ছে দেখো, এই যে অংশটা বলতে পারছি, এই অংশটা হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পর যে এই যে তোমার হচ্ছে এই অংশটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বঙ্কিউলি। এই বঙ্কিউলির মধ্যে আটকে থাকে কি অ্যালভিউলি। এই অ্যালভিউলির কাজ আছে, আমরা অ্যালভিউলি সম্বন্ধে বলছি। তার আগে আমরা যে ফুসফুসের যে গঠন চিত্রটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি, যে বঙ্কিউলি আর বঙ্কিউলির মধ্যে থাকছে কি অ্যালভিউলি। ফুসফুসের যে আস্তরণ বা লেয়ার, ফুসফুসের যে পর্দা, ফুসফুসের যে তাকে বলা হয় প্লুরা জালিকা। এই কোশ্চেনটা পড়ে থাকে যে ফুসফুসের পর্দাকে কি বলা হয়, সেটা হচ্ছে প্লুরা জালিকা। আর ফুসফুসের পর্দার ভিতরে এক ধরনের তরল থাকে, তরল তো সেটা হচ্ছে প্লুরা তরল। আর নিচে থাকছে কি ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম যখন আমরা অক্সিজেন নিচ্ছি, দেখবে এই অক্সিজেন নিলাম, তাহলে পেটটা ফুলে গেল, তাহলে ডায়াফ্রামটা কি নিচে নেমে যাবে। আর যখন অক্সিজেনটা অটোমেটিক বেরোবে না, তো বেরোনোর জন্য কি ডায়াফ্রাম আমাদের হেল্প করে। এবার আমরা যখন নিঃশ্বাস থাকতে পেলাম, কি হলো, আমাদের অক্সিজেন মানে যে গ্যাসগুলো ঢুকলো, গ্যাসগুলো সেটা বের করে দিচ্ছে কে, এই ডায়াফ্রাম। কিন্তু এই ডায়াফ্রামের একটা প্রবলেম আছে, সেটা কি মেয়েদের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় যদি ডায়াফ্রাম যদি উঠানামা করে, সেক্ষেত্রে কি হয়, বাচ্চা যে থাকে পেটের মধ্যে সেক্ষেত্রে চাপ পড়তে পারে। তার জন্য ডায়াফ্রাম সেই সময় কাজ করে না। সেই সময় কে কাজ করে, হচ্ছে রিবস। আমরা রিবস পড়ে থাকি, যে রিবস 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 হচ্ছে যাতে হাড়, এই যে দেখতে পাচ্ছ পাঁজর বা রিবস বলছি। রিবস হচ্ছে 12-12-24টা থাকছে, আর এখানে মিডলে একটা, মোট 25টা হাড় থাকে এখানে, কিন্তু রিবস হচ্ছে 12টা। তো 12-12-24টা, মোট 24টা, অর্থাৎ 12 জোড়া হচ্ছে রিবস থাকে। তো রিবস হচ্ছে কি কি, রিবস হচ্ছে একটা ট্রু রিবস হয়, একটা ফলস রিবস হয়,
আর একটা পাচ্ছি আমরা তোমার হচ্ছে ফ্লোটিং রিপস। ফ্লোটিং রিপস, এই ফ্লোটিং রিপস অর্থাৎ ঝুলন্ত রিপস, এই ঝুলন্ত রিপস হচ্ছে এখানে একটা এখানে একটা, মোট দুটো ফ্লোটিং রিপস থাকে, এদিকে একটা এদিকে একটা, মোট দুটো ফ্লোটিং। এই ফ্লোটিং প্রেগনেন্সির সময় এই ফ্লোটিং রিপস হচ্ছে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, কিসের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে। আদারওয়াইজ কি করছে? এই ডায়াফ্রাম সাহায্য করছে, ডায়াফ্রামকে আমরা বাংলা আরেকটা ভাষায় বলতে পারি মধ্যস্বরটা, এই মধ্যস্বরটাও সাহায্য করছে বা ডায়াফ্রাম সাহায্য করছে শ্বাস প্রশ্বাস নিতে। একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা কি, অ্যালভিউলি, এই যে অক্সিজেন গুলো বা গ্যাসগুলো ঢুকছে, গ্যাসগুলো কি কি ঢুকছে? এগুলো ঢুকছে, এগুলো তো এক্সচেঞ্জ করবে আমাদের বডির মধ্যে নিচ্ছি, এই অক্সিজেন গুলো কি সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিবে কিভাবে? রক্তের মাধ্যমে ছড়াবে, কিন্তু রক্তের মাধ্যমে ছড়ার আগে কিছু আগে দেখো অ্যালভিউলি, এই অ্যালভিউলি পূর্ণভাবে আমাদের সাহায্য করে। যেমন হচ্ছে ধরো এটাকে কোষ ভাবো, কোষ ভেবে নাও, এটাকে কোষ, কোষ ভাবো, এই কোষের মধ্যে অক্সিজেনের মানে গ্যাসের আদান প্রদান হচ্ছে, গ্যাসের আদান প্রদান কি হচ্ছে? অ্যালভিউলির মাধ্যমে হচ্ছে। যদি বলা হয় ফুসফুসে কোন অংশে গ্যাসের আদান প্রদান করতে সাহায্য করে, তাহলে অ্যালভিউলি বলবো। অ্যালভিউলি কি করছে? এই অক্সিজেনটা নিয়ে আসছে কোথায়? কোষে, আর কার্বন ডাই অক্সাইড নিয়ে চলে যাচ্ছে, এই অক্সিজেনকে নিয়ে আসছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে চলে যাচ্ছে, দিয়ে তাহলে কি হচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড বের করে দেবে, আর অক্সিজেনটা আবার ঢুকে চলে এলো তাহলে কোষের মধ্যে, আর এটা কোথায় যাবে? রক্তের মধ্যে, রক্তের মাধ্যমে আমরা কি হবে? পুরো আমাদের রক্তের মধ্যে, পুরো রক্তের মধ্যে মিশে গিয়ে পুরো বডিতে ছড়িয়ে পড়বে। এই অক্সিজেনের ফলে আমরা কি শক্তি পাচ্ছি? অক্সিজেন সম্বন্ধে আমরা এর পুরো ডিটেলস এর দিকে আমরা পরে পড়বো। তার আগে আমরা দেখি অ্যালভিউলি। অ্যালভিউলি হচ্ছে কি? অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আর গ্যাসের আদান প্রদান করতে সাহায্য করে। কিন্তু অ্যালভিউলি একটা দোষ আছে, অ্যালভিউলি দোষ হচ্ছে কি বলতো? অ্যালভিউলি হচ্ছে, দেখো অ্যালভিউলি একটা দোষ কি, অক্সিজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করছে, কিন্তু আমরা কি অক্সিজেন কি অক্সিজেন নিচ্ছি, তো অ্যালভিউলির কাছে যাচ্ছি, অ্যালভিউলি, অ্যালভিউলি কাজ করছে, কিন্তু অক্সিজেনের চেয়ে কার্বন, কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইডের প্রতি এর কিন্তু ভালোবাসা বেশি। অর্থাৎ যেমন আমরা যেমন ভাবতে পারি প্র্যাকটিক্যাল লাইফে, যেমন হচ্ছে এটাকে ভাবতে পারি আমরা কি ওয়াইফ, অর্থাৎ হচ্ছে ওয়াইফ, আর এটাকে ভাবতে পারি কি গার্লফ্রেন্ড, জি ভাবি। তো আমরা দেখি যখন অ্যালভিউলি আমাদের আমাদের ক্ষেত্রে কি হয় প্র্যাকটিক্যাল লাইফে, যদি ওয়াইফের চেয়ে জিএফ এর প্রতি ভালোবাসা বেশি জন্মায়, তেমনি অ্যালভিউলি এরকম সিস্টেম যে অক্সিজেনের প্রতি ছেড়ে ভালোবাসা বেশি কার প্রতি আছে? কার্বন মনোঅক্সাইড প্রতি, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড বেশিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। ওই জন্য দেখবে তুমি ধোঁয়ার মধ্যে যেতে গেলে তো অক্সিজেন ছেড়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বলতে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড নেওয়াটা বেশি চেষ্টা করতে, যে কার্বন অক্সাইড বেশি যায়, তার ফলে কি হয়? আমাদের আমাদের অক্সিজেন মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়। তাই জন্য বললাম কি, যে অ্যালভিউলি ভালোবাসা কার প্রতি? কার্বন মনোঅক্সাইড প্রতি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একে ওয়াইফ ভাবতে পারো, এটা জিএফ ভাবতে পারো, অর্থাৎ গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা বেশি, তার জন্য কি কার্বন মনোঅক্সাইড নিয়ে ফেলবে। এই জন্য তোমার হচ্ছে ঘরের মধ্যে কোন রকম ভাবে লম্প বা প্রদীপ জ্বালিয়ে রাখলে সেক্ষেত্রে কি হয়? কার্বন মনোঅক্সাইড জমা হয়, ফলে এর থেকে কি লাংসটা, এই যে তোমার অ্যালভিউলি অনেক সময় প্রবলেম হয়ে যায়, অর্থাৎ লাংস গুলো বন্ধ হয়ে যায়, এর ফলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে প্রবলেম হয়। এটা আমরা আজকে জানলাম। তারপরে আমাদের এই যে কিভাবে যে অক্সিজেন গুলো প্রবাহিত হচ্ছে সেটা আমরা ডিটেলস জানি। আরো কিছু বিষয় যেটা হচ্ছে আমরা হচ্ছে যে শ্বাসটা যাচ্ছে বা শ্বাস প্রশ্বাস যাচ্ছে, সেটা কিভাবে কোথা থেকে যাচ্ছে সেটা আমরা একটা লিখে রেখেছি। সেটা কি? প্রথমে আমাদের কি নাসারন্ধ্র, তারপরে কি নাসারন্ধ্র এটা ঢুকছে, নাসাপথ, এই নাসাপথ দিয়ে যাচ্ছে, নাসাপথের পরে যাচ্ছে কোথায়? দেখো নাসাপথ হচ্ছে গলবিল, গলবিল বা ফেরিংস, গলবিল বা ফেরিংস, আমরা গলবিল এর পড়েছিলাম, গলবিল বা ফেরিংস। তারপরে কি ল্যারিক্স বা ষড়যন্ত্র, যেখানে যে স্বরের উৎপত্তি হচ্ছে ষড়যন্ত্র, ল্যারিক্স বা ষড়যন্ত্র। ল্যারিক্স এর পর কোথায় যাচ্ছে? কোথায় দেখো? শ্বাসনালী বা ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার পর আমরা এর পড়েছিলাম কি? বঙ্কাস, তারপর বনকিউলি, তারপর অ্যালভিউলি, অ্যালভিউলির পর রক্ত, রক্তের পর কোথায় যাবে? কোষের মধ্যে মিশে যাচ্ছে, রক্তের মধ্যে কোষের মধ্যে, কোষের পর কোষে মিশে যাচ্ছে, কোষে মিশে গিয়ে কোথায় যাচ্ছে? শেষে গিয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখানে তোমার হচ্ছে তোমার হচ্ছে সবাদ শোষণ শুরু হয়, আমরা দেখবো সবাদ শোষণ পরে। তারা এই যে এই পদ্ধতিটা, অর্থাৎ এই পদ্ধতিটা আমাদেরকে জিজ্ঞাসা হবে কোশ্চেনের মধ্যে, যে কিভাবে কোথা থেকে কোথায় মানে হচ্ছে আমাদের গ্যাসের আদান প্রদান কিভাবে হচ্ছে, কোন মাধ্যমে যাচ্ছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। এই পদ্ধতিটা ভালো মতো একটু দেখে নিও, ঠিক আছে? তারপরে দেখো তোমার হচ্ছে একবার যদি আমরা নিঃশ্বাস নিই, তাহলে একবার নিঃশ্বাসে যদি আমরা নিচ্ছি, তাহলে তার মধ্যে কতটা কতটা জানিস? একবার নিঃশ্বাস অর্থাৎ প্রশ্বাস, নিঃশ্বাস যদি ছাড়া প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাস কতটা? 500 ml বায়ু আমাদের গ্রহণ করি। এটাকে আমার নাম দেওয়া হয়েছে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম। এই টাইডাল ভলিউম একে বলা হয় যে একবার যতটা আমরা বাতাস নিচ্ছি সেটাকে টাইডাল ভলিউম। বাতাসের মধ্যে 3টে গ্যাস দেখতে পেয়েছিলাম, আর কি থাকছে কি? টোটাল ক্যাপাসিটি, মোটে যে লাংসে যে টোটাল ক্যাপাসিটি কতটা গ্যাস আটবে, এটা 6000 ml গ্যাস আটে, এটাকে লাংস ভলিউম বলা হয়। এতটাই আমাদের
থাকলো। এর পরের দিন আমরা পড়বো অন্তঃকোষী শোষণ। অন্তঃকোষী শোষণের মধ্যে আমরা কি কি পড়তে পারি, কিভাবে শক্তি উৎপন্ন করছি, সেই শক্তিটা কিভাবে কাজে লাগছে, সেই জিনিসটা আমরা এর পরের দিন পড়বো। তবে তোমরা লক্ষ্য রাখো, এই ক্লাসটা তোমরা দেখো, ভালোভাবে দেখো, তোমরা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাস অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করো বা ক্লাসটাকে শেয়ার করো, তাহলে অবশ্যই আমরা ক্লাসটা নিয়ে আসবো, আবার আরো নতুন ক্লাস নিয়ে আসবো। সম্পূর্ণ তোমাদের যে সায়েন্স ক্লাসটা গ্রুপ ডির জন্য বলো, আর রেলের যে কোনো পরীক্ষার জন্য বলো, সেটা আমাদের সায়েন্সটা কমপ্লিট করার চেষ্টা করব। যদি তোমরা সেটা আমাদেরকে সাপোর্ট করো বা আমাকে সাপোর্ট করো, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে কিভাবে এই ক্লাসগুলো কমপ্লিট করা যায়।